বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁকড়া বা ক্রাব কারি। তার জন্য এখানে আমি 1 কিলো কাঁকড়া নিয়েছি আর কাঁকড়াটা আমি বাজার থেকে কেটে এনেছি। কাঁকড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কাঁকড়াটা সেদ্ধ করার জন্য এতে দিয়ে দিচ্ছি অল্প নুন আর 1 চামচ হলুদ। এবার ধুয়ে রাখা কাঁকড়াটা দিয়ে দিলাম। 10 মিনিট মতো পরে কাঁকড়াটা সেদ্ধ হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, এলাচ এবং দারচিনি। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর আদা, রসুন আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর একটা কুচনো বড় টমেটো। এবার টমেটো, পেঁয়াজ, আদা, রসুনটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। 2টো আলুকে বড় বড় ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আলুটাকে ভেজে নেব। তার মাঝখানে আলুটাকে একটু সাইড করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পেঁয়াজ বাটা। এবার আলু মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিট মতো পরে এবার মশলাগুলো দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের ঝাল খাওয়ার পরিমাণ অনুযায়ী দেবেন। আমার বাড়িতে কাঁকড়া রান্না হলে একটু ঝাল ঝাল করে হয়, তাই আমি ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এতে খুব অল্প পরিমাণে জল মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কাঁকড়াটা দিয়ে দিলাম। কাঁকড়াটা কিন্তু আবার বলে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ভালো করে মশলার সাথে কাঁকড়াটা মিশিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দেব জল। এখানে কিন্তু আমি কাঁকড়াটা যে জলে সেদ্ধ করেছিলাম নুন হলুদ দিয়ে, সেই জলটাই দিয়ে দিচ্ছি। কাঁকড়া সেদ্ধ করা জলটা দেওয়ার পরও আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্নাটা কিছুক্ষণ হতে দেব। প্রায় 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছিলাম আর ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটা 2-3 মিনিট মতো হতে দেব এবং তারপরেই নামিয়ে নেব। কাঁকড়ার এই রেসিপিটি কিন্তু ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।